হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এমসিকিউ 6, 7, 8 পেলেও পাশ করাবে কি শিক্ষা বোর্ড? মাত্র একটি শর্তে এই সাবজেক্টে হিসাব বিজ্ঞান প্রথম পত্র সাবজেক্টে আপনাদের পাশ করিয়ে দিবে। তো কোন বিষয়ে এটা জেনে নিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছে এবং 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো মেইন টপিকে আসি। একটি শর্তে আপনাদের এমসিকিউতে পাশ করিয়ে দিবে। প্রথমত আপনাদের কথাগুলো ভালোভাবে শুনবেন। প্রথমত আপনাদের রিটেন সাইড আর এমসিকিউ যখন যোগ করা হবে, বোর্ডে যখন তারা যোগ করবে, কর্ম বা নিয়োগকারীরা যখন যোগ করবে, তখন দেখবে যে পুরো যোগ করার পরে তারপরে আপনাদের 4 সাবজেক্ট যোগ করবে। যেটা এ পাশার কথা সেটা মনে করেন যে যেটা এ পাশার কথা সেটা হবে ই বা সি, ঠিক আছে। তো আরেকটি বিষয়, এই বিষয়টি আপনি যদি শোনেন তাহলে আপনার উপকারে আসবে। হয়তো বা এই টপিকের ভিতরে একটা টপিক চলে যাচ্ছে, তো আমি আগে বলি এটা। প্রথমত আমি যখন এসএসসি দিয়েছিলাম তখন আমার বীজগণিত আমি পারতাম না ভাইয়া, এটা আমি 100%, কারণ আমি হিসাব বিজ্ঞানের ছাত্র। বেশিরভাগই আমি হিসাব বিজ্ঞানেই ভালো পারতাম, কারণ আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়ি। তো আমার এসএসসিতে আমার গণিতে এমসিকিউতে আমি যখন বাসায় এসে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমি এমসিকিউ মিলিয়েছিলাম, তখন আমার 8টি ঠিক হয়েছিল। তখন তো আমি হতাশায় ভুগছিলাম এবং বিভিন্ন ধরনের মনোযোগ হারিয়েছিল, আমার পরীক্ষা দিতে আর ইচ্ছা করছিল না। এবং তখন আমার তারপরের যে অঙ্কের পরের যে 3-4টে পরীক্ষা ছিল আমার খারাপ হয়ে গেছিলো এই একটি টেনশনের জন্য। এবার আমি একটা ভেবে দেখলাম যে আমার যদি কোনো রকম 4 সাবজেক্ট যোগ করে পাশ হয়ে যায়, এটা তো আলহামদুলিল্লাহ। এবার তারপরে আমি যখন এসএসসির রেজাল্টটা পেয়েছিলাম না ভাইয়া, তখন আমার এমসিকিউতে আমার 15টি ঠিক হয়েছিল। এই 15টি না, সরি, 17টি ঠিক হয়েছিল। তাহলে বুঝতে পারছেন আমি এই কথাটি কেন বললাম। বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ায় আমরা যে এমসিকিউগুলো সমাধান পেয়ে থাকি, এই এমসিকিউ সমাধানগুলো 100%-এর ভিতরে 70% কারেক্ট। বিভিন্ন শিক্ষক আমিও সমাধান দিয়ে থাকি এবং আমিও এমসিকিউ সমাধান বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে আপনাদের মাঝে উপস্থাপন করি, কিন্তু একটি শর্তে আপনাদের এমসিকিউতে পাশ করিয়ে দেবে। তো মেন টপিক কি, আপনাদের দেখবে যে এরম আরও কোনো সাবজেক্ট আছে যে এরম আরও কোন নাম্বার পেয়েছে। আপনি দেখা গেল 3-4টে সাবজেক্টে ফেল করেছেন, তখন কি আর আপনার এই হিসাব বিজ্ঞান একটা সাবজেক্টের জন্য আপনাকে এই 4টা সাবজেক্টের জন্য একটা সাবজেক্ট পাস করিয়ে দিয়ে কোনো লাভ হবে? তখন আর পাস করাবে না। কিন্তু আপনার সব সাবজেক্টে ভালো এমসিকিউ হয়েছে, কিন্তু আপনার এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এমসিকিউ সমাধানে আপনার খুবই এমসিকিউ কম হয়েছে, 6 থেকে 7টি বা 8টি হয়েছে বা 9টি হয়েছে, ঠিক আছে। কিন্তু আগের সাবজেক্টগুলো যদি কোনো ধরনের সমস্যার কোনো সম্মুখীন না হয়েছেন, তাহলে কোনো সমস্যা নেই, এই সাবজেক্টে আপনারা পাশ করে যাবেন। এই সাবজেক্টে আমি 100% বলছি, আমি পাশ করে যাবেন, ঠিক আছে। এই সাবজেক্টে 100% পাশ করে যাবেন। তো আমার এটাই বলার ছিল। আমি আরেকটা টপিক বলছি, এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো এমসিকিউতে চিন্তা করার কোনো ওয়ে পাচ্ছি না আমি, কারণ আমিও আপনাদের ওখানে ছিলাম, সেজন্য আপনাদের পরিস্থিতির মতো আমিও ছিলাম। তো এই বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, সামনের পরীক্ষাগুলোর জন্য আরও ভালো হয়। আমি মেন বিষয় কি বললাম, এটাই হচ্ছে লক্ষ্য। আপনারা এই পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আপনারা জানান যে আপনাদের কয়টি ঠিক হয়েছে। 2-3টে হলে তো ভাই কোনো কথাই নেই ভাই, আপনি 100%-এর ভিতরে 100%ই ভেল যাবেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।